আর সরকারি জমি দখলমুক্ত করতে রাজ্য প্রশাসনের বুলডোজার অভিযান অব্যাহত রয়েছে। এবার হাওড়ার লিলুয়াতে বুলডোজার চলল খোদ তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে। সরকারি জমিতে বেআইনিভাবে গড়ে উঠেছিল কার্যালয়, গুড়িয়ে দিল প্রশাসন। স্থানীয় সূত্রে আরও খবর, এই বিতর্কিত পার্টি অফিসে নিয়মিত বসতেন বালি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন যুব তৃণমূল সভাপতি সুরজিৎ চক্রবর্তী। প্রশাসনের দাবি, সরকারি জায়গা জবরদখল করে তৈরি হয়েছিল এই কার্যালয়। বৃহস্পতিবার বিশাল পুলিশ বাহিনী নিয়ে লিলুয়ায় হাজির হন পুরসভা এবং জেলা প্রশাসনের আধিকারিকেরা। এরপরে জেসিবি দিয়ে ভাঙার কাজ শুরু হয়। অভিযান চলাকালীন এলাকায় সাময়িক উত্তেজনা ছড়ালেও বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। লিলুয়ায় ফের বুলডোজার অ্যাকশন। হাওড়ার লিলুয়ায় চলল বুলডোজার, গুড়িয়ে দেওয়া হলো অবৈধভাবে নির্মাণ হওয়া পার্টি অফিস। হাওড়ার ছবি দেখাচ্ছি, প্রশাসন বুলডোজার অ্যাকশনের একদম অব্যাহত রেখেছে। আমরা কথা বলি, সঙ্গে রয়েছে প্রতিনিধি চন্দন। গুড়িয়ে দেওয়া হলো অবৈধ নির্মাণ এই পার্টি অফিস। লিলুয়ায় ফের বুলডোজার অ্যাকশন। আনাচে কানাচে চলছে এই বুলডোজার, মূলত অব্যাহত রয়েছে এখনো পর্যন্ত। মানুষ কি বলছেন, সাধারণ মানুষ? দেখো, তোমাকে বলে রাখি, হাওড়া লিলুয়ায় যে ঝিলপার এলাকায় একাধিক গজি উঠেছিল, একাধিক দোকান থেকে শুরু করে পার্টি অফিস, এবং এই তৃণমূল থাকাকালী সব দখল করে তারা বেআইনি দোকান করেছিলেন, এবং তার মধ্যে পার্টি অফিস ছিল। এবং এই পার্টি অফিসে কার অবস্থান না, বালির তৃণমূল যুব সভাপতি ওখানে চেম্বার করেছিলেন। এবং আজকে পৌরসভার তরফ থেকে বালি পৌরসভা এবং পুলিশের প্রশাসনের তৎপরতায় কিন্তু আজকে বুলডোজার দিয়ে সেই পার্টি অফিস ভেঙে দেওয়া হলো। এবং এই ভেঙে দেওয়া যখন ভাঙছিলেন তখন কিন্তু এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং গোটা এলাকায় ভিড় জমায়, এবং পুলিশ মোতায়েনের পক্ষ থেকে কিন্তু আজকে সেই পার্টি অফিস বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়। গৌরবদা, ধন্যবাদ। নজর রাখো, গুড়িয়ে দেওয়া হলো তৃণমূলের পার্টি অফিস। হাওড়ার ছবি, লিলুয়ায় ফের বুলডোজার অ্যাকশন এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে, যদিও অ্যাকশন চলবে যতদিন পর্যন্ত এই অবৈধ নির্মাণ না ভাঙা চলছে। দেখুন, এটা পার্টি অফিস ইলিগাল ভাবে যেখানেই যা করা হয়েছে সে অতিক্রমণ আর চলবে না। মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছেন এই জঞ্জালগুলোর থেকে মুক্তি পাওয়ার জন্য। এই যে আমাদের এখানে যে জল জমে আছে, আমরা নাগরিক পরিষেবা দিতে পারছি না, তার সবচেয়ে বড় কারণ হচ্ছে এই ইনক্রোচমেন্ট। এই ইনক্রোচমেন্ট আর থাকবে না। ইনক্রোচমেন্ট যদি ইলিগাল থাকে তাহলে আমরা সেটাকে তুলব।